বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যারেশন চ্যাপ্টার 10। আমার স্টুডেন্টদের সুবিধার্থে একটি গ্রামার বইয়ের পেজ থেকে ন্যারেশন সম্পর্কিত যে বিষয়গুলো লেখা আছে সেগুলো আমি হুবহু পড়ছি। তোমরা প্রতিটি লাইন এবং সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। ন্যারেশন মানে হচ্ছে যাকে উক্তি বলা হয়। আমি পড়ছি, এগুলো পরস্পর মনোযোগ সহকারে দেখো, মার্ক করছি। কোনো কথোপকথনকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। বক্তা যা বলেছে তা সরাসরি বলে, বা বক্তার কথা সরাসরি না বলে আমার ভাষায় তার বক্তব্যকে জানাতে পারি। প্রথমটিকে ডিরেক্ট স্পিচ ও দ্বিতীয়টিকে ইনডিরেক্ট স্পিচ বলে। উদাহরণস্বরূপ দেখো, বাবু সেজ আই অ্যাম বিজি। এই সেন্টেন্সটা কিন্তু যেটা পড়লাম সেটা কিন্তু ডিরেক্ট স্পিচে আছে। এরপর দেখো, বাবু সেজ দ্যাট হি ইজ বিজি। এই সেন্টেন্সটা কিন্তু ইনডিরেক্ট হলো। পরেরটি দেখো, রানু সেজ আই হ্যাভ আ বুক। এটা হলো ডিরেক্ট। এরপর দেখো, রানু সেজ দ্যাট সি হ্যাজ আ বুক। এটা আবার ইনডিরেক্ট হলো। পরের লাইনটি পড়ছি, ন্যারেশন চেঞ্জ এ ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয়। যেমন একটা বিষয় বলাটা খুব নিডফুল মনে করছি, কেননা ন্যারেশন জানতে গেলে কাইন্ডস অফ সেন্টেন্স এবং টেন্স জানাটা খুবই এসেনশিয়াল। অতএব এইসব বিষয়গুলো না জানা থাকলে একবার গ্রামারের বই থেকে বা তোমার জানা থাকবে এমন জায়গা থেকে ভালো করে দেখে বুঝে নিতে হবে। তো তাহলে আমি প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যেগুলো সিম্পল সেন্টেন্সের সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। তাহলে দেখো কিভাবে লেখা আছে। প্রথমে দেখে নাও অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। মার্ক করে নেব এবার। 1, এখানে 1 লেখা আছে। স্পিকার অ্যান্ড দ্য পারসন স্পোকেন টু রিমেন আনচেঞ্জড। যে বলেছে, যাকে বলেছে তারা অপরিবর্তিত থাকে। উদাহরণ দেখো, রুমা সেজ আই অ্যাম ইল। এটা হলো ডিরেক্ট। পরেরটি দেখো, রুমা সেজ দ্যাট সি ইজ ইল। এটা হলো ইনডিরেক্ট। আরও একটি উদাহরণ দেখো, কানু সেজ টু মি হি উইল কাম। এটা হলো ডিরেক্ট। কানু সেজ টু মি দ্যাট হি উইল কাম। এটা হলো ইনডিরেক্ট। তাহলে নাম্বার 1,
এর বিষয়টি পড়া হলো। এবার আসছি 2a। দেখো কি আছে লেখা। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট or future tense, the tense of the reported speech remains unchanged. মানে বলছি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স এ থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্স একই থাকে। দেখো এবার কি বলছি। মৌসুমি সেজ আই হ্যাড আ বুক, এটা হলো ডিরেক্ট। পরটি দেখো, মৌসুমি সেজ দ্যাট সি হ্যাড আ বুক, ইনডিরেক্ট। আরও একটি উদাহরণ, দীপা উইল সে, মানে দীপা বলবে পলি ইজ আ ব্যাড গার্ল, মানে পলি একটি মন্দ বালিকা বা খারাপ মেয়ে। এটা হলো ডিরেক্ট। এবার দেখো উদাহরণ এই ডিরেক্টের, দীপা উইল সে দ্যাট পলি ইজ আ ব্যাড গার্ল, এটা হলো ইনডিরেক্ট। ইউ উইল সে আই am ill, direct. You will say that you are ill, indirect. আসছি নাম্বার 3-তে। দেখো মার্ক করছি। ওকে, 3. If the reporting verb is in the past tense, the tense of the reporting verb change in the corresponding past form as in টেবিল এ। অনুবাদ দেখো, রিপোর্টিং ভার্ব পাস টেন্স এ থাকলে রিপোর্টেড স্পিচ এর ভার্ব পরপৃষ্ঠায়, মানে এই পেজের পরে এ টেবিলে বর্ণিত উপায়ে করেসপন্ডিং পাস্ট ফর্মে বদলে যায়। সেটা কীভাবে হবে সেটা পরে দেখাচ্ছি। এবার দেখো উদাহরণগুলো। আমি পূর্বে একটা কথা বলেছি যেটা অলওয়েজ তোমরাকে সেটা স্মরণ রাখতে হবে, যে বিষয়টা মনোযোগ সহকারে এবং প্রতিটি লাইন এবং সেন্টেন্স দেখতে হবে। ওকে, এক্সাম্পল পড়ছি দেখো। হি সেড আই অ্যাম লেট। তাহলে দেখো, হি সেড দ্যাট he was late. He said Ram will go. তাহলে he said that Ram would go. He said I can do the work. He said that he could do the work. পরপর যদি তোমরা পড়ে থাকো এবং বুঝতে সমস্যা হয়, এটি কয়েকবার মনোযোগ সহকারে দেখতে হবে। দেখবে তোমরা উপলব্ধি করতে পারছো এবং বিষয়টি বুঝতে পারছো। ওকে, আসছি নাম্বার 4-এ। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, the time, reference and place reference is changed according to table B. যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকে তবে টাইম রেফারেন্স ও প্লেস রেফারেন্স
পর পৃষ্ঠায় বি টেবিলে বর্ণিত উপায়ে বদলে যায়। ওকে, নো এন বি মানে নট বিন, তবে রিপোর্টিং ভার পাস্ট টেন্সে হলেও রিপোর্টেড স্পিচের বক্তব্য অভ্যাসগত ও চিরন্তন সত্য হয়, তাহলে এর কোনো পরিবর্তন হয় না। ওকে, তো আমি পড়ছি মার্ক ওয়াইজ। He said, I am working now. Direct. He said that he was working then. Indirect. দেখো নাও থেকে দেন হয়েছে, আর দ্যাট লিঙ্কার হিসাবে বসেছে, এসবগুলো বুঝতে হবে। লীলা সেড আই কেম হেয়ার ইয়েস্টারডে। ডিরেক্ট। তাহলে লীলা সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার দ্য প্রিভিয়াস ডে। এই টেবিলগুলো পরপৃষ্ঠে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে যে বিষয়টি আমি আগেই পড়েছি যে এনবি মানে নট বিন দৃষ্টান্ত স্বরূপ কি, তবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলেও রিপোর্টেড স্পিচের বক্তব্য যদি অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য হয়, তাহলে এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আগে কোনটা রিপোর্টিং, কোনটা রিপোর্টেড, এই বিষয়গুলো জেনে নিতে হবে, এবং কোনটা ইনভার্টেড কমা, এবং কোনটা ক্যাপিটাল লেটার, কোনটা ফুল স্টপ, কোনটা কমা, এই বিষয়গুলো একটু জানাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো পড়ছি লাস্ট বিষয়টা। হি সেড দি আর্থ ইজ রাউন্ড। ডিরেক্ট। He said that the earth is round. Indirect. Kakoli said God is good. Direct. Kakoli said that God is good. Indirect. She said honey is sweet. Direct. She said that honey is sweet. Indirect. আমি বিস্তারিত আরও বিষয়গুলো নিয়ে আসবো সেকেন্ড টাইম। তখন পর্যন্ত মনোযোগ সহকারে এই বিষয়টি উপলব্ধি করো এবং প্রকৃতিক জানার চেষ্টা করো। ওকে, বেস্ট অফ লাক, গুড নাইট।